এইদিকে আমি সেখান থেকে চলে আসতে একটু দূরে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে, তাই আমি তাদের দিকে যেতে লাগলাম। তখনই কেউ পিছন থেকে আমার কলার ধরে বলল, ওই হারামি কোথায় যাচ্ছিস? মেয়ে কণ্ঠের আওয়াজ শুনে পিছন ঘুরে দেখি তানিয়া। তাই আমি বললাম, এই তো জানু, তোমাকে খুঁজতে যাচ্ছি। এই কথা বলতেই তানিয়া আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ওই আমি তোর কোন কালের জানু লাগি? আমি বললাম, সরি সরি, বউ লাগো বুঝলে। তানিয়া বলল, আচ্ছা একটা খেয়ে কি মন ভরেনি? আমি বললাম, তোমার নরম হাতের মিষ্টি মাখা থাপ্পড় একটা কেন, 1000টা খেলেও মন ভরবে না। তানিয়া বলল, দেখ মাথা গরম করিস না, ভালো হবে না কিন্তু। আমি বললাম, মাথা গরম করব না, শুধু আমার ভালোবাসাটা একসেপ্ট করো, তাহলেই হবে। তানিয়া বলল, কি আমি তোকে ভালোবাসবো? তোর মতো গুন্ডা ছাপড়িকে আমি ভালোবাসবো? তুই ভাবলে কি করে? দেখ, অপমান হতে না চাইলে সুন্দর মতো এখান থেকে চলে যা। আমি বললাম, আচ্ছা চলে যাব, আগে বলো তুমি কি কাউকে ভালোবাসো? তানিয়া বলল, না আমি কাউকে ভালোবাসি না। আমি বললাম, তাহলে এই ছাপড়িটা তোমার জীবন থেকে যাচ্ছে না জানো? তানিয়া বলল, তোকে তো আমি বললাম, কি জড়িয়ে ধরবা? আরে সমস্যা নেই, ধরো। এটা বলে দিলাম দৌড়। তানিয়া বলল, ওই কুত্তা দাঁড়া বলছি, সাহস থাকলে দাঁড়া। কে শোনে কার কথা? আমি তো এক দৌড়ে আমাদের বন্ধুদের কাছে চলে গেলাম। রাফি বলল, মামা তোমার আশিক তো সেই দৌড়ানি দিছে। নাইম বলল, চাইলে তোর রাগী হবু বউকে তোর করতে সাহায্য করতে পারি। আমি একটু চমকে বললাম, সত্যি? তাহলে বল বল কিভাবে? নাইম বলল, ওই যে তার সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটা হচ্ছে আমার হবু বউ, মানে রিমি। তুই যদি চাস তাহলে। আর বলতে দিলাম না। ভাই ভাই প্লিজ একটু নাম্বারটা ম্যানেজ করে দে, এতটুকু কর, আর কিচ্ছু লাগবে না। নাইম বলল, দিব, সমস্যা নেই, তবে টিট দিতে হবে। আমি বললাম, ভাই প্রেম হয়ে গেলে যত টিট চাইবি আমি দিমু, তারপরও ম্যানেজ করে দে। নাইম বলল, ওকে, সন্ধ্যার মধ্যে পেয়ে যাবি। নানা বলল, বউ পেয়ে আবার ভুলে যাস না আমাদের। আমি বললাম, আরে না, তোদের কেমনে ভুলবো? তোরা হলে আমাকে বাজ দেওয়া থেকে বাঁচানোর চেয়ে বেশি বাজ দেওয়া পাবলিক, তোদের মনে তো রাখতেই হবে। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। এইদিকে রাহি রকিকে বলছে, ভাই আপনি কিছু না করলে কিন্তু ভাবিকে পাবেন না, দেখছেন না ছেলেটাকে ভয় দেখানোর পরও কেমন করে ভাবির সাথে কথা বলে। রকি বলল, যা করার আমাকেই করতে হবে, কারণ যে কোনো মূল্যেই তানিয়াকে আমি চাই। এটা বলে রকি উঠে তানিয়ার কাছে যেতে লাগলো। আর এইদিকে তানিয়ার রিমি মাঠের এক কোনায় বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটা ছেলে এসে বলল, হাই তানিয়া। তানিয়া একটু মাথা তুলে ছেলেটার দিকে তাকিয়ে বলল, হাই, তবে আপনাকে তো চিনলাম না। আমার নাম রকি, তোমাদের সিনিয়র। তানিয়া বলল, ও তা ভাইয়া আমার কাছে কি দরকার? রকি বলল, আরে ভাইয়া কেন ডাকছো? আমাকে নাম ধরে ডাকতে পারো। আর তোমার কাছে এসেছি একটি কথা বলার জন্য। তানিয়া বলল, বলেন। রকি বলল, দেখো আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না, তাই সোজা বলে দিতেছি, আমি তোমাকে ভালোবাসি, আর তোমারও আমাকে ভালোবাসতে হবে। তানিয়া বলল, ও হ্যালো, ভালোবাসা কি হাতের মোয়া যে বললেই পেয়ে যাবেন বা বাঁচতে হবে? অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। রকি বলল, দেখো তুমি আমাকে চেনো না, আমি যেটা চাই সেটা পেয়ে থাকি, তাই ভালোভাবে বলছি, আমার ভালোবাসা এক্সপেক্ট করে নাও। তানিয়া বলল, আপনাকে চিনি না, চিনার দরকারও নেই, আর ভালোবাসা তো দূরে থাক। রকি বলল, ও বুঝেছি, ওই আবির ছেলেটার জন্য তুমি আমাকে একসেপ্ট করছো না, তাই না? আমিও দেখব ওই হালা কিভাবে তোমাকে ভালোবাসে। তুমি শুধু আমাদের দুজনের মধ্যে যে আসবে তাকে আমি সরিয়ে দিব। এটা বলে রকি চলে গেল। তানিয়া বলল, আচ্ছা রিমি, এই আবিরটা কে রে? রিমি বলল, আরে কে হবে, যে তোকে সারাদিন বিরক্ত করে সে, কিন্তু ভয় হচ্ছে ছেলেটার জন্য। তানিয়া বলল, কেন কেন? রিমি বলল, আরে তুই জানিস না, এই রকি ছেলে অনেক খারাপ, অনেক পাওয়ার আছে। তানিয়া এটা শুনে খানিকটা মন খারাপ করে বলল, ও আচ্ছা এসব বাদ দে, চল ক্লাসে চল। এটা বলে দুইজন ক্লাসের দিকে যেতে লাগলো। তানিয়ার মন খারাপ কেন হলো সেটা সে নিজেও জানে না। তারপর ক্লাসে গিয়ে আর কিছু না ভেবে মন দিয়ে ক্লাস করতে লাগলো। আর আমি ক্লাস না করে তানিয়ার দিকে তাকিয়ে থাকলাম। এইদিকে আমার ভাইয়া আমাদের কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। তখনই আমাকে রানা বলল, মামা তুই আজ গেছিস?
আমি বললাম কেন, কি হয়েছে? রানা বলল, আমার মনে হয় তো তানিয়া তোর নামে বিচার দিছে। আমি বললাম কাকে? রানা বলল, কাকে আবার? তোর ভাইকে। আমি বললাম ফাজলামি করিস না, তানিয়া ভাইয়াকে চিনবে কেমন করে? রানা বলল, তা না হলে তোর ভাই আমাদের কলেজের সামনে কেন? আমি বললাম কই দেখি। এটা বলে জানালা দিয়ে তাকিয়ে দেখি ভাইয়া কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। নাইম বলল, মামা গেছো তুমি? আমার তখনই কালকের কথা মনে পড়ে গেল। তাই বললাম, আরে আন্দাজে বকা বাদ দে, ভাই কি করে দেখ। এইসব বলছি এমন সময় দেখলাম ভাইয়ার কাছে একটা মেয়ে গেল, মনে হয় আমাদের সিনিয়র। নাইম বলল, মামা একটা মেয়ে গেল ভাইয়ার কাছে। আমি বললাম, তোরা একটা কাজ কর, মেয়েটাকে দেখতো চিনিস কিনা। রানা বলল, যদিও দূর থেকে দেখছি তারপরও মনে হয় না চিনি না। আমি বললাম, আচ্ছা তাহলে তোরা থাক, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। এটা বলে ছাড় থেকে অনুমতি নিয়ে ক্লাস থেকে বের হয়ে ভাইয়ার পিছু নিলাম। ভাইয়াকে আর মেয়েটাকে দেখলাম কলেজের ক্যান্টিনে বসে আছে। আর এত কিছু না ভেবে মেয়েটার একটা ছবি তুলে আবার ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাসে মন দিলাম। এইভাবে ক্লাস শেষ হয়ে গেল। আজ আর তানিয়ার কাছে গেলাম না, বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম। পাশে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার মন খারাপ করে খাবার খাচ্ছে। আমি আর কিছু না ভেবে খাবার শেষ করে রুমে এসে কম্পিউটার নিয়ে বসলাম। কিছুক্ষণ কাজ করে একজনকে কল দিয়ে বললাম, সানি তোর ফোনে একটা ছবি গিয়েছে, ওই মেয়েটার 14 গোষ্ঠীর ইতিহাস চাই আমি, সাথে একটা ছেলেরও দিছি। সানি বলল, ওকে ভাই, রাতের মধ্যে পেয়ে যাবেন। তারপর ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে আড্ডা দিতে বের হয়ে গেলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 9 থেকে তানিয়ার নাম্বারটা নিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। তারপর পড়তে বসলাম। অনেকক্ষণ পরে রাত্রে খাবার খেয়ে বিছানায় শুয়ে তানিয়াকে ফোন দিলাম। কয়েকবার রিং হতে ফোনটা ধরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি বলছি। তানিয়া বলল, আমিটা কে? আমি বললাম, আমিটা মানুষ হবে, ভূত তো আর নয়। তানিয়া বলল, তা মানুষটা কে সেটা বলেন। আমি বললাম, যদি বলি আমি আপনার হবু স্বামী তাহলে মানবেন? তানিয়া বলল, দেখেন কি বলবেন সোজাসুজি বলেন। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি জানো, তোমাকে ছাড়া বাঁচবো না। তানিয়া বলল, কে আপনি, পরিচয় দেন। আমি বললাম, আগে ভালোবাসি বলেন তারপর। তানিয়া বলল, আজব, চিনি না জানি না, আপনাকে দেখিও নাই, আমি কেন আপনাকে ভালোবাসি বলবো? আমি বললাম, ভালোবাসতে কি দেখা লাগে, দুইটা মনের মিল হলেই তো হয়। তানিয়া বলল, ওই চুপ বেটা, এতক্ষণ থেকে দেখছি আজে বাজে কথা বলছিস, সামনে থেকে কল দিয়ে ফোনের ভিতরে ঢুকে মারবো বলে দিলাম। এটা বলে তানিয়া ফোন কেটে দিল। আর আমি বলতেছি, এই মেয়েরা তো রাগ আসে কোথা থেকে বুঝি না, এমন রাগ থাকলে সংসার কিভাবে করব? যাই হোক, মানিয়ে নিতে হবে আর কি। তারপর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। অর্থমন্ত্রী নিজাম চৌধুরী তার বাগান বাড়িতে বসে তার লোকদের বলছে, কিরে তোদের কাজ কেমন চলছে, মাল কতটুকু সাপ্লাই দিতাছস? বস, মোটামুটি সব হচ্ছে। নিজাম চৌধুরী বলল, ও ভালো, তাহলে শোন, তোরা কাজের পাশাপাশি তারেক রহমানকে সাহায্য করবি, তার যাতে কোনো অসুবিধা না হয়। আর আজ রাতে 1 কোটি টাকার ডিলটা ভালোভাবে করবি। যদি কোনো ভুল হয় তাহলে টাইগার তোদের কাউকে ছাড়বে না, মনে থাকে জানো। ওকে বস। তাদের কথা শেষ হতে না হতেই নিজাম চৌধুরীর ফোনটা বেজে উঠলো। বিরক্তকর একটা ভাব নিয়ে ফোনের দিকে তাকাতেই সব বিরক্ত উধাও। নিজাম চৌধুরী তাড়াতাড়ি করে ফোনটা তুলে বলল, হ্যালো স্যার, কেমন আছেন? টাইগার বলল, আমি ভালো আছি, কিন্তু তোরা ভালো থাকতে পারবি না মনে হয়। নিজাম বলল, ভাই আমরা কি দোষ করেছি? টাইগার বলল, দোষ তো তোরা কিছু করিসনি, তবে তবে কি স্যার? টাইগার বলল, তবে দোষ এই দেশের প্রশাসন করছে, তোদের ধরার প্ল্যান করছে, সাবধানে থাকিস, প্রমাণ পেলে ধরে নিয়ে যাবে। নিজাম বলল, আরে স্যার আপনি চিন্তা করবেন না, এই 2 টাকার পুলিশ আর্মি আমাদের কিছুই করতে পারবে না। টাইগার বলল, আমি তোদের জন্য চিন্তা করছি না, আমি চিন্তা করছি আমার মালের। যদি আমার মালের কোনো কিছু হয় তাহলে। নিজাম বলল, বুঝতে পারছি ভাই, কিছু হবে না। টাইগার বলল, ওকে তাহলে ভালোভাবে কাজ কর, আমি রাখি। নিজাম বলল, ওকে স্যার। এটা বলে ফোন কেটে দিল। তারপর সামনে থাকা তার ছেলেপেলেদের বলল, এই শোন। ওরা বলল, বস বলেন। নিজাম বলল, তোরা যা কাজে লেগে পড়, একটু পর হয়তো ডিলাররা আসবে। ওকে বস। এটা বলে ছেলেগুলো চলে গেল। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সেখানে গিয়ে দেখি সবাই নাস্তা করছে। আমি একটা টেবিল টেনে বসে বললাম, আম্মু খাবার দাও। আর সাথে সাথে আম্মু খাবার দিল। আমি বললাম, আম্মু তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এই কথা বলতে আম্মু হতাশা নিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আরে বাপজান, আমার যে কষ্ট হচ্ছে এটা কি কারো চোখে পড়ে? কত বললাম একটা বউ মানতে, কিন্তু কি আর করার, সব আমার কপাল।
এইদিকে ভাই চোখ গরম করে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি দাঁত কেলিয়ে একটা হাসি দিলাম। আমি বললাম, কি আর করবা আম্মু, এমনিতেই দেখতে বুড়া বেটার মতো লাগে, আর কয়দিন গেলে পুরো আঙ্কেল লাগবে। এটা শুনে আব্বু বলল, আবির একদম ঠিক বলছিস তুই। এইদিকে ভাইয়া রাগ আর থামাতে না পেরে টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপর জোরে চিমটি কাটলো। এতে আমি আগ করে হালকা চিৎকার দিয়ে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাই ইশারা দিয়ে বলছে, এইবার কেমন লাগে মজা বোঝ। আমি কিছু না বলে আব্বুকে বললাম, আব্বু তোমরা যদি বলো তাহলে আমি একটা মেয়ে দেখতে পারি, অনেক সুন্দর দেখতে মাশাল্লাহ পুরো। আব্বু বলল, কই দেখা দেখা। আমি বললাম, পরে কলেজ থেকে এসে দেখাবো। আব্বু বলল, কিন্তু রফিক কি রাজি হবে? আব্বু বলল, রাজি না হয়ে যাবে কোথায়, ওর কথা আর শুনবো না। এইদিকে